যা আছে তুমি তাড়াতাড়ি বেরাই করো। সব ব্যাগ দিয়ে ওখানে রাখা আছে। রেডি? ডিএসএলআর দিয়ে ফটোশুট চলছে। আমি অনলাইন আসসালামুআলাইকুম, ইটস মি শেখ ইমতিয়াজ আরাফ। ওয়েলকাম টু মাই ব্লগ 22। গাইজ, দেখতে দেখতে ব্লগ 22-তে চলে আসলাম। অনেকদিন পর কামব্যাক করেছি, কিছু রিজনের কারণে ঠিক মতন ভিডিও আপলোড করা হয় নাই। আজকের ভিডিওটা খুবই স্পেশাল আর ইন্টারেস্টিং হবে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো ভিডিওটা কোন টপিকের উপর তৈরি করা হচ্ছে। তো আমি যশোরে ঘুরতে যাব বন্ধুদের সাথে। আজকে ট্রেনে করে জার্নি করে যাব পুরো পথ। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, বন্ধুদের সাথে যাব। সো কে কে যাচ্ছে দেখতে পারবা। চলো, লেটস গো। আমি চলে এসেছি সবার আগে, কিন্তু কেউ এখনো আসে নাই। ট্রেন ছাড়তে আর আধা ঘন্টা বাকি আছে। মানে নাটক করিস এটা? 14 ঘন্টা লাগাই দাও তোমরা আসতে যায়। হ্যাঁ এরে খোদা, এরা খারা। আমি ছিলাম যে ওই পাশে এদিকে দাদরে ট্রেনে ছাড়ে চলে যাবে, দেখছো? তোর হইছে কি? ছবি তুলিস নি? তো ভিডিও সাব্বির ভাই ক্যামেরাম্যান। ভাই ভালো আছেন? ভাই খুব ভালো আছি। হ্যাঁ, আপনাকে তো অনেক ভালো লাগছে। নায়কের যা কোনো অভাব আছে আর? এ ভাই তুই ভাই, হ্যাঁ অমায়িক। হ্যাঁ হয়েছে হয়েছে। কয় টাকা দেবে? সবই তোরা ওরা খাই আস্তে আস্তে আসেন, আমরা খাই ভিডিও দরকার নেই। খুলনা সিটি আবার বাইরে আসছিস কেন? ওইটা শেয়ার একটাই, যার ব্যাগে যা আছে তুমি তাড়াতাড়ি বেরাই করো। সব ব্যাগ দিয়ে ওখানে রাখা আছে। আর ক্যামেরা আছে সালাউদ্দিন ভাইয়ের কাছে। ওর ট্রেনে টাইমে গেছে, ওর আইডি আছে। চলে আই রিচ ম্যান, রিচ রিচ
পৌঁছালাম। সবাই অলরেডি চেস ঘাটে চলে গেছে, আমি এখন যাব। টিকিট দেন তো একটা 50 টাকা না, এই যে প্যাকেজ, হ্যাঁ 420 টাকা। আমার গ্রুপ অলরেডি চলে গেছে, সবাই 11 জন ঢুকিছে। হয় একটু লেট করে ফেলাইছি আমি। ফুড টোকেনটা কি করতে হবে? জমা দিতে হবে? কোথায় জমা দিতে হবে? শিফট আছে তো, সেটার ব্যাপারে একটু কথা বলে শিফটের ব্যাপারে একটা পর্যন্ত থাকতে পারবো, তাই? এখন ঢুকলে একটা পর্যন্ত। ও দ্বিতীয় শিফটে গেলে দুইটা। ক্লিয়ার। খাবারের লিস্টটা জমা দিয়ে দেবেন ওখান থেকে। খাবারটা কোন সাইডে জমা দিতে হবে? ওই গেটে যান, গেটে গেলে দিলে হবে। ফাইনালি চলে আসলাম জেস গার্ডেন। ড্রেস আপ চেঞ্জ, সবাই সুইমিং পুলে মজা করতেছে, আমি এখন যাব। আমি অলওয়েজ ঘুরে যাবি পানিতে। সাদা গেঞ্জি বলে ছবি একটা অন্য এই জায়গাতে নাম, এই জায়গাতে, এই জায়গায় এই সাইড অল্প পানি। বাংলা গাইছে, বাংলা গাইছে ভাই, আমার ভিডিও ভাই, ইউটিউব চ্যানেল আছে তো। নাম নাম আমি নাম দিচ্ছি। কয়টা কোচ দেবো তন্ময় ভাই, তন্ময় ভাই। সুইমিং পুলে গোসল করা শেষ, ড্রেস আপ আবার চেঞ্জ হয়ে গেছে। এখন বুফে খেতে যাব, তার আগে নামাজ পড়তে হবে, নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে। সবাই রেডি হয়েছে, সো লেটস গো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে। তুই কি ব্লুটুথ অফ করছিস? যাবো এই দিক দিয়ে।
নৌকায় হলো 60 টাকা করে এক একজন, আর তুই কও 10 টাকা করে। ভোক লাগে। খাবারের জন্য ওয়েট করতেছি, খাবার এখনো আসে নাই, সবাই ওইদিকে আলাদা আলাদা বসে আছে। কি হয়েছে তোদের? তোদের দেয় নাই? খাবার দেয় না ভাই। আহারে শোনা গো, ওয়েট করছি। দেখি ওই চলে আইছে। আমার লেগ পিসটা ছোট হয়ে গেছে। সবাই ম্যাক্সিমাম লেগ পিস। হ্যাঁ ভাই, সাব্বির ভাইয়া ব্লগ করতেছে। সাব্বির ভাই, তাই সাব্বির আপনার চ্যানেলের নামটা একটু বলে দেন। রিচ ম্যান। এ ছবি পরে তোল, ছবি পরে তোল। এই আমরাও তো আছি। তাকাও। আমার লেগ পিসটা ছোট হয়ে গেছে। খাওয়া দাওয়া এখন সময়। আমারটা কি নিয়ে কি ভুটে পড়িলেন? এখন খাওয়া দাওয়া করতে হবে, পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। বুফেটা ওভারঅল ভালোই লেগেছে খেতে। কি হয়েছে? চিল্লাপাল্লা করা যাবে না। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সামনে ওই ওয়াটারের উপর থেকে কি ধরনের একটা প্লেন নাকি হেলিকপ্টারে ভ্রমণ করব আমরা। আচ্ছা আচ্ছা। ইউটিউবে ভিডিওতে সচরাচর দেখে থাকি, যেটা আমাদের বাংলাদেশে আছে নাকি সেটা বলতে পারবো না, কিন্তু যশোরে ফার্স্ট টাইম এটা আমার জানা মতে আর কি। সো অ্যাডভেঞ্চার ফিল করা উচিত, তাই এনজয় করব আর কি, ফিল নেব আর কি। ও ভাই বলেন, কিছু বলতে চান আপনি? বলেন। আমি হ্যাঁ বলেন। কি বলবো? বলেন। সবাই ভাইয়াকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। मत करो, रहने दो बहुत बुरे लगे। আর আর কি না লাইভে না, তুমি কিছু বলবা? বলো ভাই। আমি বলি এখানে পরিবেশ সমাজ সবকিছুই ভালো, কিন্তু কোনাকাঙ্ক্ষিতে যেসব অমানবিক অনৈতিক যেসব কার্যকলাপ চলতেছে এগুলো ঠিক না। একেবারেই সবাই একটু সতর্কতাভাবে এগুলো সবকিছু মাইনে চাইলে চলবেন। আমরা আমাদেরকে চোখ না দিই, চোখে না। এনজয় ইউর লাইফ, এনজয় ইউর লাইফ। লাইফে একটু চিল করার দরকার আছে, সেই হিসাবে আমরা চিল করতে এসেছি। অ্যাডভেঞ্চারটা ফিল করতে পারলে এক্স্যাক্টলি বলতে পারবো আমার মনোভাবটা তোমাদেরকে। সো আই অ্যাম ভেরি এক্সাইটেড। লাইফে সব কিছু ফিল করতে হবে, প্রচুর ঘুরতে হবে। আমরা এখন ওইখানে যাব, ওইখান থেকে পানিতে মানে পানির উপর থেকে ভাসমানে করে ওইখানে যাব, রাইড দিব। রাইডটার না এক্স্যাক্টলি সঠিক নাম আমি জানি না, তাই বলতে পারতেছি না। সো ইন্টারেস্টিং হবে।
প্যাকেজটার মূল্য ছিল 40 টাকা। সো এখন আমরা রাইড করব, সো লেটস গো। আর কিছু ভালো লাগবে? রেডি? চল যান। রাইডটা কিন্তু আমার কাছে সেই লাগছে, ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। সচরাচর ভিডিওতেই দেখা হয়, সো ফিলটা বেটার। সাব্বির, তুমি তো ট্রাই করছো, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে রাইডটা। আমাদের দেশে তো আছে কিনা এটা সন্দেহ, তো আছে জানার মধ্যে না সালাউদ্দিন, তুই তো ট্রাই করছিস, কেমন লাগলো তোর? অনেক ভালো লাগছে, সেই ফিল, সেই বেটার ফিল দেন। পেশা উসুল। আসলে আমার দেখেই অনেক ভালো লাগছে। তুমি তো ওঠো না ইয়ার, আমার আবার একটু ভয় বেশি তো। তোমার কেমন লাগিছে? ভাই যেভাবে ভাবছিলাম, প্রথমে ভাবছি যে মানে কি না কি, কিন্তু যেই উঠছি, যেই রানিং হয়েছে ভাই কি বলবো, মানে অসাধারণ, যা বলার লাগছে, সেই লাগছে। আমার কাছে বেটার, অনেক ভালো লাগছে আমার কাছেও। তো দেখা হচ্ছে নেক্সট স্পটে। কত সুন্দর প্রকৃতি আছে। অস্থির গুনিছো, শাবাশ। এর কিছু বাণী বলো। আর কি হ্যাঁ বলো। অনেক মহৎ একটা ব্যক্তি ছিল, ঠিক আছে? নাম কি তার? নাম জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে, আমার তার ফেস দেখলেই মনে হয়। দেখো দাড়ি দেখে মনে হয় না কি সুন্দর? আমার দাড়ি আর তার দাড়ি হ্যাঁ কিছুটা সেম। এখানে একটা ছবি দিন প্লিজ। ওই যে ডাইনোসর মরার আগে ওই জায়গায় ডাইনোসর কিটা আমি বিবেকানন্দ। ওইদিকে আমরা না যাই। वाह क्या एक्टिंग कर रहा है। নয়া গাঙের পার্ক বিরিক্ষ, ও বিরিক্ষের সিরল সিরল ছাতা মাথা না পাতা। হ্যাঁ এসএলআর ডে ফটোশুট চলছে। তারিক ভাই, ফটো কি তোলা হয়েছে? লজ্জা পাচ্ছ কেন তুমি? দোকানে যাই বলো কালকে আমাকে। নায়ক সাব্বির হাসিতেই তো কাঁপতে যাবে। সাব্বির বলবেন ভাই, আপনি কিছু বলতে চান? নাও কাছে চলে আইছি, বলে ফেলাও। হাসিটা সেই ক্র্যাশ বয়। ছবি তোলা ডেট শেষ। আপনি কোথালে তো আমরা চান্স পেলাম তো ভাই, আমরা কি চান্স পাবো? কাছাকাছি। তো তাই মাছ দাঁড়ে বড় এই প্লেসটা জোস। জেস গার্ডেনে ঘোরা শেষ, এখন আমরা চলে যাব স্টেশনের দিকে যাব। এখন বাজে 4টা। ট্রেন এক্স্যাক্টলি কয়টার দিকে সেটা আমি সঠিক বলতে পারবো না, বাট স্টেশনে যাব এখন। তার আগে এখানে কিছু পিক তুলবো আর তারপর আমরা বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে পরে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করবো তোমাদের সকলের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। অনেকদিন পর ভিডিও করেছি, তো ভুল ত্রুটি হতে পারে। তো এরপর থেকে ভালো ভালো ভিডিও দ্রুতই আপলোড করবো। তো
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে গরমে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা। সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, ডোন্ট ফরগেট লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব নাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।